Hello everyone, I hope you all are doing well. আমরা আমাদের ডেইলি কনভারসেশনে প্রায় সময় বলে থাকি তুমি কি কখনো তার সাথে দেখা করেছো? সে কি কখনো গাড়ি চালিয়েছে? আজকের ক্লাসে আমরা এটাই শিখব যে এই কথাগুলোকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি। এই কথাগুলোকে ইংলিশে বলার জন্য যে স্ট্রাকচারটা লাগে সেটা হলো প্রথমে আমি হ্যাভ অথবা হ্যাজ বসাবো, তারপর বসবে সাবজেক্ট। এবার তোমাদের মনে প্রশ্ন জাগছে কখন হ্যাভ কখন হ্যাজ, সেটা ডিপেন্ড করছে আমার সাবজেক্টের ওপর। সাবজেক্ট যদি আই, ইউ, উই এবং দে হয় তাহলে হ্যাভ বসবে, এবং সাবজেক্ট যদি হি, শি বা কোনো নাম হয় তাহলে হ্যাজ বসবে। ওকে, তারপর সাবজেক্টের পরে আমরা এভার এই ওয়ার্ডটা বসাবো যার অর্থ হচ্ছে কখনো। ওকে, তারপর বসাবো ভার্বের থার্ড ফর্ম এবং একদম শেষে বসাবো অবজেক্ট, এবং লেখার সময় শেষে কোয়েশ্চেন মার্ক দিতে ভুলো না। চলো কয়েকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ফার্স্ট এক্সাম্পল, তুমি কি কখনো তার সাথে দেখা করেছো? এখানে সাবজেক্ট যেহেতু তুমি, তাই আমি প্রথমে হ্যাভ বসিয়েছি, তারপর সাবজেক্ট ইউ বসেছে, তারপর এভার, তারপর ভার্ব হচ্ছে মিট যার V3 মেট, এবং লাস্টে অবজেক্ট হচ্ছে হিম। পুরো সেন্টেন্সটা কি হলো? হ্যাভ ইউ এভার মেট হিম? সেকেন্ড এক্সাম্পল, সে কি কখনো দাবা খেলেছে? যেহেতু সাবজেক্ট আমার সে, তাই আমি হ্যাজ দিয়ে সেন্টেন্স শুরু করব। তাই প্রথমে হ্যাজ বসানো হয়েছে, তারপর সাবজেক্ট শি, তারপর এভার, তারপর ভার্বের থার্ড ফর্ম প্লেড, এবং লাস্টে আমার অবজেক্ট চেস। Has she ever played chess? Third example, তুমি কি কখনো গাড়ি চালিয়েছো? Have you ever, verb third form, driven a car? Fourth example, রাহাত কি কখনো পিৎজা খেয়েছে? যেহেতু রাহাত একটা নাম, তাই আমি প্রথমে হ্যাজ বসিয়েছি, তারপর সাবজেক্ট রাহাত, তারপর এভার, তারপর ভার্বের থার্ড ফর্ম ইটেন, লাস্টে পিৎজা। হ্যাজ রাহাত এভার ইটেন পিৎজা? আশা করি তোমরা স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। পারলে নিজেদের ডেইলি কনভারসেশনে এই স্ট্রাকচারটিকে ইউজ করার চেষ্টা করো। আজ তাহলে এতটাই। দ্যাটস অল টুডে। টাটা।